হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। এটা আসতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, যারা আগের পার্ট দেখেননি তারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে মুন্নার ডে 2। তো এটা হচ্ছে সন্ধেবেলা। আমরা ওই কথাকলি ডান্স আর এই ডান্স প্রোগ্রামটা এটা আমাদের বুকিং ছিল। তো মুন্নারেই এখন এই সুবিধাটা পাওয়া যায়, মুন্নারেই এটা হয়। তো এটার জন্য আলাদা করে ঠেকরি যাওয়ার দরকার নেই। তো আমরা এটাই এনজয় করছিলাম। আমি সাউন্ডগুলো গানগুলো দিতে পারলাম না, কারণ সেটা প্রবলেম হয়ে যাবে। আর এটা ছিল আমাদের রাত্রির ডিনার। আর লাচ্চা পরোটা, তার সঙ্গে চিকেন। আর এটা হলো পরের দিন সকালবেলা। আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা অদ্ভুত শোনাতে পারে। তো আমরা এখন এসছি মুন্নারের টি গার্ডেনে। আর এখানে আমাদের একটা ড্রোন শ্যুট করেছিলাম। তো সেইটা এইখানে অ্যাটাচ করতে পারলাম না, কি জানি, মানে এডিট করার সময় কিছুতেই অ্যাটাচড হচ্ছিল না, অনেক টাইম নিচ্ছিল। তাই সেটা আলাদাভাবে আপলোড করা আছে। তো এখানের এই আই বাটনের লিঙ্ক থেকে গিয়ে দেখতে পারেন। আর এটা ছিল আমাদের গাড়িটা। ও একটা ওর প্রমোশনাল শ্যুট করেছিল, ওই ড্রোন শ্যুট। তো এটা আমি দেখিয়ে দিলাম। এলিফ্যান্ট সাফারি, জায়গাটা খুব সুন্দর। তো এখন আমরা চলে এসেছি এলিফ্যান্ট সাফারির জন্য। আর এলিফ্যান্ট সাফারির অনেকগুলো শর্টস আমার মানে শর্টসে আপলোড করা আছে, এখান থেকে আই বাটন থেকেও চেক করতে পারেন। কারণ বেশিরভাগ ওরা যে ভিডিওগুলো করে দিয়েছিলো সেগুলো এরকম লম্বায় শ্যুট করা। আর যেহেতু এটা আমার লং ব্লগ, সেই জন্য আমি সেই ভিডিওগুলো বেশি অ্যাটাচড করলাম না, দেখতে অত ভালো লাগবে না। এটা কুটুকে হাতিতে ব্লেসিংস দিচ্ছিল সেই ভিডিওটা। আর ওরা চার্জ নেয় পার হেড 1000 টাকা করে। আর যদি সব কিছু করতে মানে ওরা হাতিতে স্নান করাবে, খাওয়াবে, ঘোরাবে, এই সব কিছু যদি একসাথে করতে চান তাহলে ওরা পার হেড 2000 টাকা চার্জ করে। তো এরপরে আমরা চলে এসেছিলাম জিপ লাইনে। আমার দুটো জিনিস করার খুব ইচ্ছা ছিল, একটা হলো এই জিপ লাইন, অ্যান্ড সেকেন্ড ইজ বাঞ্জি জাম্পিং, অ্যান্ড থার্ড হলো প্যারাগ্লাইডিং। তো তার মধ্যে একটা ইচ্ছা পূরণ হয়েছে, জিপ লাইনের ইচ্ছাটা পূরণ হয়েছে। তো কুটুও এই এত কম বয়সে, জাস্ট 5 ইয়ার্স প্লাস, ও এক্সপিরিয়েন্স করে নিয়েছে। আর আমাদেরগুলোও শর্টস আপলোড করা আছে, আই বাটন থেকে চেক করে নিতে পারেন। তো এখন আমরা অন্য গেস্ট হাউসে চলে এসেছি সেখান থেকে। তো এখান থেকে আমাদের এবার নেক্সট জার্নি শুরু হবে। আল্লাপুজা গেস্ট হাউসে চলে এসেছি। তো চলুন আমাদের যে রুমটা অ্যালট হয়েছে সেটা দেখিয়ে দিই। তো এই হলো আমাদের রুম। এখানে ডাবল বেড আছে, চেয়ার,
আর টেবিল আছে একটা, এই দিকে একটা ছোট্ট মতো ওই কাবার্ড করা আছে। আর এখানে ড্রেসিং টেবিল, আর এই দিকে আছে আলমারি। তো এখন নিচে চলে এসেছি, আর এটা হলো নিচের রিসেপশন এরিয়া। এখানে বসে পেপার টেপার পড়তে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন। একদম গ্রাউন্ড ফ্লোরে এটা। তো আমাদের রাতে ডিনারে ছিল ওই ফ্রাইড রাইস, লাচ্ছা পরোটা, যেটা এখানে কেরালা পরোটা, আর চিকেন মাঞ্চুরিয়ান। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।